পরই ক্ষমতার পর ক্ষমতার নির্বাচন করুন। নিজেদেরকে মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্রের ফলাদারি বলে শাসন চালিয়ে যান। কেউ কথা বললে তার গলা টিপে ধরার চেষ্টা করছে। এই সব কিছুর বিরুদ্ধে আবু সাঈদ যখন বুকে রক্ত দিয়েছেন ও বাংকের স্তূপে সেটা স্ফুলিঙ্গের মতো দাবানল চালিয়ে দিয়েছে। সেই দাবানলে অন্তত ১৬০০ বেশি শহীদ, হাজার হাজার আহত। এখনো তারা তাদের দেহে সমস্ত অনুভূতিদের চিহ্ন বহন করে চলেছিল। কেউ অন্ধ, কারো পা নেই, কারো হাত নাই, কেউ চলতে পারেন না। একবার নিজেকে সেই জায়গায় কল্পনা করে দেখুন। আজকের বাংলাদেশ কেবল আত্মসমস্যাহীনতার দিন আমাদের দেশ প্রেম করতে পারে নাই ১৫ বছরে। আমরা শক্তিশালী ভূতফান করে নতুন সমাজ দিচ্ছি। আমরা ৭১-এর শহীদ থেকে শুরু করে আজকে এই ২৪-এর শহীদের সকলের দিন আমরা পালন করব। বাংলাদেশ শহীদের রক্ত তার ঋণ শোধ করবে। শহীদের যে স্বপ্ন সেই বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। এবং সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের দরকার ঐক্য। জনগণ যদি অপরাধ করা হয় তাহলে আমরা আবার আমাদের স্বপ্ন দেহা প্রয়োজন হইব। জনগণের ঐক্য হবে। আমরা এত বড় জনগণ থাকো শেখ হাসিনা আজীবন বন্দোবস্ত করে ফেলেছিলেন। জনগণের ঐক্য হয়েছিল বলেই আমরা তাকে পরাজিত করতে পেরেছি, পালিয়ে গেছে লক্ষ্য করতে পেরেছি। যদি জনগণের ঐক্য থাকে তাহলে এই দেশে ফাঁসিবাদ যেমন পালিয়েছে, ফাঁসিবাদী প্রাণিক বাজার বা প্রাণের দিতে পারবো। আর যে লুটপাটের রাজত্ব, দুর্নীতির রাজত্ব প্রায় হয়েছে তাকে আমরা কবর দিতে পারবো। যে কোনো অভ্যুত্থান বিপ্লব নতুন ব্যবস্থার জন্ম দেয়, নতুন মানুষের জন্ম দেয়। সেই স্বপ্নই আমরা আসলে চলছি। কিন্তু আমরা অনেক লক্ষণ দেখছি যেন পুরনো ব্যবস্থায় যাওয়ার আমাদের মুখে জায়গা করে নিচ্ছে। আমরা দেখলাম শরীরের পরিবার তার আত্মঘাত করছে, তাদের রাষ্ট্রীয় মর্যাদা এখনো হয় নাই, শরীরের পরিবারের দায়িত্ব এখনো হয় নাই, আমাদের চিকিৎসা এখনো হয় নাই, তাদের জীবনের দায়িত্ব দেওয়া হয় নাই। অন্তর্বর্তী সরকার আপনারা যদি নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেতে চান তাহলে প্রথম তার দরকার ছিল এই শরীরের মশলা এবং কাজের দায়িত্ব নেওয়া, আহতদের চিকিৎসা এবং তাদের দায়িত্ব নেওয়া। কেন রাখতে হলেন, কেন এখন আপনারা শুনতে হবে তার জবাব আপনাদের দিতে হবে। বাংলাদেশে এই যে আমরা নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখি, স্বপ্নটা যে আপনারা ধারণ করেন তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। এখানে উল্লেখ হয়েছে রানা প্লাজা ১১৭৫ জন শ্রমিক হয়েছিল। একটা সংগঠন সংগঠিত বাণিজ্য থেকে পরিচয় আর জীবন তার হয়তো হয়েছে। তাদের ক্ষতিকরণ তাদের সমস্ত পায়না সেগুলো পাওয়া নিশ্চিত করবে। আর আজকে আপনারা এখনো শরীরে ক্যান্সার করতে পারেন না, মর্যাদা দিতে পারেন না, পদকে চিকিৎসা করতে পারেন না। এইটা আমরা আর গ্রহণ করতে পারি না। এটি আজকের মধ্যে আপনাদের ব্যাংক পাওয়া চায়। আর বক্তব্য সংক্ষেপ করার কারণে কেউ থাকতে নেই। আমাদের দেশে এই যে জাতীয় শাসন ঘুম খুন হত্যা প্রকাশের রাজত্ব তার হুমকি কি ছিল? ক্ষমতা দিয়ে টাকা পয়সা ধ্বংস আসন করা, ক্ষমতা দিয়ে টাকা পয়সা ধ্বংস করা হরঞ্জন দিকে বাণিজ্য সমস্ত উন্নয়ন প্রকল্প সব হয়ে ফেলেছিল তারা। এবং তার দেশের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তার তত্ত্বাবধানে এমনকি দিন পর্যন্ত দুর্নীতিগ্রস্ত করে সবাই দুর্নীতিকে ভাগ দিয়ে রাষ্ট্র শক্তিকে কমিয়ে দিয়ে তারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে। কাজেই আমাদের মনে রাখতে হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানেন যেমন এই এককেন্দ্রিক ক্ষমতার বদল, ক্ষমতার ভারসাম্য, ক্ষমতার জ্ঞান প্রতিভা
তেমনি এই ক্ষমতার ইচ্ছা সে লুটপাট আর দুর্নীতি বন্ধ রাখতে করেছিল তার সামনে উৎপাদন লুটপাট দুর্নীতি যদি আমরা বন্ধ করতে না পারি এই দেশের নতুন ক্ষমতা ব্যবস্থা প্রতিষ্ঠা হতে পারবে নতুন বঙ্গরাজ্য প্রতিষ্ঠা হবে না আর সেইটা যদি করতে হয় তাহলে আসুন আমাদের মধ্যে যে বিভেদের জায়গা ছিল নানা ভাবে কখনো জাতিবাদী কখনো ধর্মবাদী কখনো নারী বিদ্বেষী নানা অবস্থান নিয়ে আমাদের এখানে মানুষের বিভাজন তৈরির চেষ্টা করেছে আজকে বাংলাদেশে নারী পুরুষ কিংবা বাঙালি চাকর মানয় কিংবা হিন্দু মুসলমান প্রতিষ্ঠান যার যা পরিচয় আছে সেই পরিচয়ের সাথে সবার পরিচয়টা হচ্ছে বাংলাদেশের নারী এই সমাজের নাগরিক পর্যায়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করে তার উপর দাঁড়িয়ে বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আর সেটা যদি আমরা দাঁড় করাতে পারি তার রাজনৈতিক শক্তি যদি আমরা গড়ে তুলতে পারি তাহলেই আমরা শরীরের রক্তের ঋণ পূরণ করতে পারবো সেই ধরনের একটা মহিলা আছেন গণতন্ত্রী আন্দোলন সংগঠন রাষ্ট্রপতি গণতন্ত্রী আন্দোলন আগামী দিনে রাজনৈতিক ঘটে জনগণের লড়াই করতে এবং জনপ্রতিনিধি তৈরি করে রাষ্ট্র ক্ষমতাকে সচেতন আত্মচয় করতে এই অনুষ্ঠানের মধ্যে বাচ্চার এই দুই আইটেম ইসলামের একটু তোমাকে বিচার করতে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা